আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সিউড়ির খানা দেখেন। আজকে আমি ইফতার বানাই নাই, তো আজকে শুটকি ভাজি করবো আর হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। দেখেন আমি রসুনগুলা পেঁয়াজগুলা টুকটুক করে নিচ্ছি শুটকি ভাজির জন্য। বাঁশপাতি শুটকি দিয়ে এই যে দেশি আলু দিয়ে ভাজি করবো। আর এখানে হয়েছে কার্পু মাছের মাথা দিয়া আর বেগুন দিয়ে রান্না করবো। শরীরটা একটু অসুস্থ আর ছটা পিঠা বানাইমু যে ইফতার করার জন্য আর কি। ইফতারের টাইমে উনি বলছে যে ছটা পিঠা দিয়ে সিমের তরকারি খাবে। তো এখন আমি চুলায় নিয়ে আসলাম, মাইসে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে মাইখা ভালো করে আমি কড়াইতে ছেড়ে দিমু। তো প্লিজ যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন। তো ফুল ভিডিওটা দেখলে একটা জিনিস আপনারা শিখতে পারবেন। দেখা গেছে যে জিনিসটা হয়তো আপনাদের একটু আনইজি লাগে বা এটা দেখতে পারেন, বা আমার রান্নাগুলো ভালো হলে সেটা আপনারা জানাইতে পারেন কমেন্ট করে। ভালো হইলেও জানাইতে পারেন, ভালো না হইলেও জানাইতে পারেন। তো এখন আমার কড়াইয়ের তেল গরম হয়েছে, আমি মাছে হলুদ মাখায়া আমি মাছে গুলা দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম। তো মাছগুলো টানানো হলে আমি বেগুনগুলো বাইজা লমু, বাইজা তারপরে আমি তরকারি রান্না করবো। তো এদিকে আমি শুটকির ভাজি করানোর জন্য কড়াইতে তেল গরম করে যে রসুনগুলা দিয়ে দিলাম আগে। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিমু, টুম্বা টুম্বা করে রাখছিলাম। তো এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম, তো সাথে এক দুইটা ধনে পাতা চলে গেছে। তো আমি ডরে নাড়া দিয়া তারপরে এখন আলুগুলা ঢাইলা দিমু। পেঁয়াজ রসুন আলু একসাথে ভাজা হয়ে যাব। তো প্লিজ অনেক সময় কিছু মনে করবেন না, অনেক সময় আমার বাচ্চা কথা বলে ওঠে বয়েজের মধ্যে, তো কিছু মনে করবেন না। তো আমি আলুর মধ্যে হলুদ লবণ হালকা করে দিয়ে দিলাম, দিয়ে নাড়া চেরা ভালো করে ভাইজা লমু। ভাইজা তারপরে শুটকিগুলো দিয়ে মশলা দিমু। তো ওইদিকে আমার মাছগুলো হয়ে যাইতেছে, মাছগুলো উল্টাইতে হইব। এখন আমি মাছগুলো উল্টানোর জন্য তৈরি হয়েছি, যে পেটিগুলো আগে উল্টাইতেছি। এই পেটিগুলো আমার হাজবেন্ডের অনেক পছন্দের যে মাছ, উনি চাক বা মাথা বা লেজ কোনোটাই খায় না, এই পেটিগুলো খায়। তো আমি মাছগুলো উল্টাই দিতেছি, এক পিঠ হয়েছে আরেক পিঠ হওয়ার বাকি আছে, তো এখন আমি আলুটারে আবার নাড়া দিমু। এদিকে ভাত বলো কেটে গেছে, তখন আমি আলুটারে নাড়া দিতেছি। আলুটার একটু মশমশা হইলে তারপরে আমি দিয়ে দিব। তো এদিক দিয়ে মাছগুলো হয়ে গেছে, আমি মাছগুলো লামাইলাম। তো দেখেন উলাইতে গেছি, দুইটাও উঠছে একটা। তো এখন আমি মাথাগুলারে উড়াইতেছি, যেহেতু ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাটার উঠাই নিতেছি। তো দেখেন আমার যেন কেন বেশা লাগে যে বাজা কাটা দিয়ে মাছ উঠাইতে, কড়াই থেকে মাছ উঠাইতে আমার অনেকটাই বেশি ভালো লাগে। তো দেখেন এখন আমি মাছগুলা সেগুলাই টানানো হয়েছে, বেগুনগুলা দিয়ে দিতেছি। তো বেগুনগুলা দেওয়ার পর বেগুনগুলা ভাজা হইলে তারপরেই আমি নিচে নামাইমু। তো এখন আমি বেগুনগুলা দিয়ে সমান করে দিয়ে দিমু। তো দেখেন আমি বেগুনগুলারে একটা বেগুনরে 4 পাট করছি, কারণ বেগুনটি হালকা একটু মোটা ছিল তাই। তো বেগুনটি এমনি ভালো, কারণ পোকা ধরে না, পোকা ধরলে বেগুন আমার খাইতে ইচ্ছা করে না। তো যে বেগুনে পোকা ধরে আমি বেগুনের তরকারি খাই না। আলহামদুলিল্লাহ বেগুনগুলা খুবই ভালো, পোকা ধরে নাই। তো দিক দিয়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি শুটকিগুলা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, 2টা টমেটোর চিড় দিলাম, কারণ টমেটোর চিড়টা দিলে টমেটোর শুটকির ভাজির আলাদা টেস্টি আসে, কারণ এটা দিলে ভালো লাগে আর কি। অনেকে দিতে পারেন বা নাও দিতে পারেন, সমস্যা নয়, তবে যে খায় সে দেই। আমরা খাই বলতে আমার হাজব্যান্ড খায় আর কি, ওনার জন্য দিতে হয়। যে কোনো তরকারিতেই টমেটো দিতে হয়, কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো তো স্বাভাবিক দিতে হয়। তো এখন আমি মরিচ দিয়ে দিতেছি
তো মরিচ দেওয়ার পরে এখন আমি আবার বাকি মশলাগুলো দিতেছি। তো হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, মশলাগুলো দিলাম, এখন লবণ দিলাম, দিয়ে এখন হালকা জল দিয়ে দিমু, দিয়া ডাকনা দা ডাইখা দিমু। তো প্লিজ দয়া করে আবারও বলতেছি যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আমার ভিডিওগুলো অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওগুলো ফুল ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমার রান্নাগুলো সুন্দর হলে সেটা জানাইবেন। এই তো মশলা দিয়ে জল দিয়ে আমি ডাইখা দিলাম, ওইদিকে বেগুনগুলো হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। তো একটা উল্টাই দেখে এখনো হয় না, আমি তাহলে আর একটু ভাজা হোক। তো ওইদিকে শুটকির জল হয়ে গেছে, আর একটু ইয়ে করলে আমি ধনিয়া পাতা দিয়ে দিমু, দিয়ে আর একটু মশমশা করে লামাই নিমু। তো দেখেন শুটকি ভাজিটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া আর একটু মশমশা করবো যাতে পানিটা একবারে। তো আমি ধনিয়া পাতা দিয়া ভালো করে লাইরা লইতাছি। তো দেখেন শুটকি ভাজিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তো এদিকে বেগুনগুলা ভাজা হয়ে গেছে, বেগুনগুলা উঠাইতেছি। দেখুন কত সুন্দর করে আমি ভাজলাম। তো ভাজা শেষে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের মধ্যে টমেটো, কাঁচামরিচ এগুলা দিয়ে দিছি। এগুলো দিয়ে ভালো করে লাড়া লইতাছি। এগুলো যখন আবার ভাজা হইব তখন আমি জল দিয়ে দিব, দিয়ে তারপরে মশলাগুলা দিয়ে দিব। তো আমি জল দিয়ে দিলাম, তো মশলাগুলো এখন দিয়ে দিব। দেওয়ার পরে তো এদিকে আগে সিমের তরকারি ছিল, তো আমি সেটা গরম করে নিয়েছি। তো এখন আমি মশলা দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, এই ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে আমি ডাকনাটা দিতে দিতে আমি মোবাইলটা অফ করলাম, ডাকনাটা পরেই দিছি। তো দেখেন টমেটো আর সবজি আর লম্বা বেগুন মাছ সবজি দেখেন জুলে আর তরকারি সমান সমান হয়ে গেছে। তো আমি ডাইখা দিলাম। তো এখন আমার ছটা পিঠা বানানোর পালা, কারণ ইফতারি টাইম হয়ে গেছে, 5:30 বাজে, 5:30টার উপরে 5:40। তাই আমি 6টা পিঠা বানাই গেলাম, 4টা পিঠা বানাইলাম কারণ উনি খাবে শুধু। তারপর সাথে আমি একটু ধরলাম আর কি। তো 6টা পিঠা বানাইলে কে কে 6টা পিঠা খান তো কমেন্টে একটু জানান। তো সবাই দেখেন আমার তরকারিগুলো বলো কেসে পড়ছে। দেখেন আলহামদুলিল্লাহ খানা টাইম হয়ে গেছে, সিহরির ডাক দিয়ে দিবে, সরি ইফতারির ডাক দিয়ে দিবে। তো দেখেন তরকারিগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা হচ্ছে কার্পো মাছের মাথা, বেগুন, খুবই সুন্দর হয়েছে। তো প্লিজ সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন শুটকি ভাজি বেগুনের তরকারি খুবই সুন্দর।